নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কদিন ধরে সকালে পুজোর সময়তেই খেয়াল করছিলাম যে আমার ঠাকুরের প্রসাদ বাড়ন্ত, তাই এখন আমি আমার বর দুজন মিলে চলে এসেছি মরিশাসে। এখান থেকেই ঠাকুরের জন্য কিছু প্রসাদ নিয়ে যাব। এইটা কিন্তু চকলেটের ডিপার্টমেন্ট। এই দেখুন, এই চকলেটটা ভেঙে কে ভেতর থেকে সব বার করে নিয়েছে। এখানে নিশ্চয়ই দুষ্টু বাচ্চাদের আনাগোনা। আমার কৃষ্ণের খাবার খুঁজতে আমি এখন মরিশাসে, কিন্তু দেশে যেমন আমরা সমস্ত কিছু ঠাকুরকে আমাদের মনের মতো দিতে পারি, এখানে কিন্তু খুব মুশকিল হয়। এখানে যা ঠাকুরকে দেওয়া তা সবই প্রায় চকলেট, সেটাও আবার ভালো করে দেখে নিতে হয় যে তার মধ্যে আবার অন্য কিছু দেওয়া আছে কিনা, যেমন ডিম। নকুলদানা আর বাতাসা তো এখানে আর পাওয়া যায় না, তাই আমার ঠাকুরও ইংল্যান্ডে এসে কিসমিস আর চকলেট দিয়ে দারুণ একটা খাবার খেতে শিখেছে। কথায় বলে না, জৈসা দেশ বৈসা ভেস। Oh, sorry. I would have preferred giving you. শপিং শেষে বাইরে বেরিয়ে যখন আমরা ট্রলির নির্দিষ্ট জায়গায় রাখছি, পেছন থেকে দেখি একটা কাপল তারা আসছে খুব জোরে হেঁটে। পরে বুঝলাম তাদের ওই ফাঁকা ট্রলিটা চাই। আমাদের তো শপিং শেষ হয়েছে আর তাদের এখন শপিং শুরু হবে, তাই বরের সাথে একটু কথা বলে নিল। এখন আমরা বাড়ির দিকে চলেছি। চলুন আপনাদেরকে নিয়ে এখন বাড়ির দিক ফেরা যাক। তারপরেই একটু রান্নাটা সেরে নেব, তারপর যাব পাবে। এইগুলোর কথা মনে আছে, সেই আমি বলতাম সাদা মূলো। পড়লো একটা, দাঁড়ান। এইগুলো সেই পার্সনিপ। এর সাথে নিচ্ছি একটুখানি ফুলকপি, আলু, পেঁয়াজ একটা। আর এইটা স্পেশাল, কি বলুন তো? ভালো করে একটু দেখুন, যদি চিনতে পারেন। চিনতে কি পারছেন? আর একটু ভালো করে দেখুন। ঠিক ধরেছেন। বিশ্বাস করুন, জীবনে স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে মটরশুঁটির খোসা সমেত কিনে নিয়ে আসবো, আর তার ভেতরে আবার দানা থাকবে না, আর এইটুখানি ছোট প্যাকেটের দাম হবে 400 টাকা। সত্যিই তাই, এই মটরশুঁটির ভেতরে মটরশুঁটি হয়নি, ওপরের খোসা সমেত এই ছোট্ট ছোট্ট বিনসের মতো, মানে সিমের মতো বিক্রি হচ্ছে এই ছোট্ট প্যাকেটটা 400 টাকা। আমার এই ব্লগটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা যারা দেশে থাকেন তারা কতটা লাকি। দেশে যে সময়ে যে শাকসবজি হয় সেগুলো বাজারে চলে আসে, আর কত সহজেই আপনারা সেটা খেতে পারেন। আর এখানে দেখুন আমাদের অবস্থা। এখানে মাছ মাংসর থেকে বেশি দামি খাবার হচ্ছে শাকসবজি, আর সেগুলো বাজারে অ্যাভেলেবেলই থাকে না, আর এটা খুব দাম হয়। এই সবজিটা রান্না করতে আমার 1000 টাকার মতো খরচা হলো। তাই আপনি যদি কখনো সবজি রান্না করেন আর বাড়ির লোক বলে খাবো না, তখন কিন্তু আমার ব্লগটা তাকে সেন্ড করবেন যে এটা কত দামি খাবার। এই চালটা আজকে আমি মরিশাস থেকে এনেছি, আর এই চালটা হচ্ছে কলকাতা থেকে যখন এসছিলাম তখন সেখান থেকে নিয়ে এসছিলাম। কলকাতা থেকে আসার সময় সেই অক্টোবর মাসে আমি 5 কিলো মিনিকেট চাল এনেছিলাম, আর এইটা হচ্ছে মার্চ মাস। তার মানে প্রায় 5-6 মাস হয়ে গেল আমার এই 5 কিলো চাল। আর এতদিন পর আমি আজকে প্রথম মরিশাস থেকে চাল আনলাম, কিন্তু মরিশাসের চাল আমার একদম ভালো লাগে না। কিন্তু কি করব, আবার যবে যাব কলকাতায় তখন আবার 5 কিলো চাল নিয়ে আসবো 5 মাসের জন্য। সব সবজিগুলোকেই হালকা করে ভেজে সবার লাস্টে দিচ্ছি মটরশুঁটিগুলোকে, আর এইগুলোকে কিন্তু রানো বিনস বলে। সবজিটা প্রায় হয়ে এসছে, সবজিটাতে কিন্তু আমি একটুও জল দেব না। চলুন আমার বরের কিচেন থেকে একটুখানি উকি মেরে আসি। এইটা আমার বরের কিচেন, আর এইটা হচ্ছে আমার বরের মশলার ভান্ডার।
এর মধ্যে থেকে আমচুর পাউডার খুঁজে আমি কি করে পাবো তাই ভাবছি। ওই যে সবজিটা বানাচ্ছি ওর মধ্যে যদি একটু আমচুর পাউডার দেওয়া হয় তাহলে না ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল, একটা শুকনো লঙ্কাও দিয়েছি, ভালোই লাগবে খেতে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে ওই আমচুর পাউডারটা এই মশলার খনি থেকে খুঁজে বার করা। সব জায়গাতেই তো প্রায় উকিঝুঁকি মারছি, কিন্তু পাবো কি না কে জানে। আজকে এই রান্নাবান্না শেষ হবার পর রাত্রেবেলা আপনাদেরকে নিয়ে যাব পাবে। আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডের পাবগুলো কেমন হয়। এখানে অনেক রকম পাব আছে। বাহ, পেয়েছি অবশেষে, বাপরে বাপ। আমার বরের এই মশলার ঝুলিতে আমি প্রায় নজর দেই না বললেই চলে। আমি ওই রান্নাগুলো বুঝেই উঠি না যে কি মশলা দিয়ে কি রান্না করতে হয়। দেখুন আমার এদিকে খাবার কিন্তু প্রায় রেডি। ভাতটা দেখার পর এখন মনে হচ্ছে এই ভাতও হয়েছে, তার সাথে এত সুন্দর একটা ভাজাও করে নিচ্ছি। যদি হালকা করে একটু মসুর ডাল হতো তবে হেব্বি জমে যেত। আমি জানি আপনাদের কাছে মনে হচ্ছে এটা একদম সাধারণ একটা খাবার, কিন্তু বিশ্বাস করুন 7 দিন পর আমি আজকে ভাত রান্না করেছি, আর এই খাবারটা আমার কাছে বিরিয়ানির থেকে কম যায় না। বিদেশের বাঙালি ফ্যামিলিগুলোর অবস্থা আমার থেকে একটু ভালো, কারণ যেখানে বাঙালি থাকে তার আশপাশ থেকে তারা সমস্ত কিছুই খুঁজে বার করে নেয়, কিন্তু আমার দ্বারা আবার সেটা হয় না। আমার বাড়ি যেহেতু পাঞ্জাবি, তাই এখানে কোনো কিছুই আমি আমার মতন করে উঠতে পারি না। জানেন, বিদেশে আসলে পকেট হয়তো ভরা থাকে কিন্তু মন আর পেট থাকে খালি। আমি যখন কলকাতাতে ছিলাম আমার মনে হতো ইংল্যান্ডের পাবগুলো মানেই সেখানে সমস্ত লোকরা ছোটোখাটো জামা প্যান্ট পরেই যায়, কিন্তু এইখানটা আসার পর আমার কনসেপ্ট একদম চেঞ্জ হয়ে গেছে। এইখানটা কিন্তু ওরকম নয়। গরমের সময়তেই শুধু মানুষ একটু ছোট জামা কাপড় পরতে পারে, তাছাড়া এত ঠান্ডা যে উপর থেকে নিচ অবধি পুরো কাপড়ে ঢেকে রাখতে হয়। মেনু কার্ডে চোখ রাখতেই মন খুশ হয়ে গেল, কারণ এখানকার খাবারগুলো দারুণ সস্তা। 4-5 পাউন্ডেই এক একটা ডিশ পাওয়া যাচ্ছে। দাঁড়ান, টপাটপ খাবারটা অর্ডার করে দিই। অবশেষে আপনাদেরকে নিয়ে এলাম পাবের মধ্যে সেই জুয়া খেলার জায়গাটায়। উপরে বড় একটা স্ক্রিন আর নিচের স্ক্রিনটাতে গেমের ভ্যারাইটি। আমার বর একটা টাচ করতেই ইয়েস অর নো দুটো অপশান এলো। ইয়েস করে দেওয়ার পর এই দেখুন আপ টু 100 পাউন্ড, মানে ওই 10 থেকে 12,000 টাকার মতন এখানে জেতা যাবে। আর এখানটায় লেখা আছে সমস্ত রুলস রেগুলেশন। একবারে 100 নয়, অন্য প্রাইজও জেতা যাবে। কত টাকার গেম খেলতে চাই সেটা এখানটায় প্রেস করে দিয়ে এটিএম কার্ড এখানে ছুঁয়ে দিতে হবে, ব্যাস গেম কিন্তু স্টার্ট হয়ে যাবে। শুধু যে 100 পাউন্ড প্রাইজ তা কিন্তু নয়, ছোটোখাটো অনেক টাকারই প্রাইজ আছে। ওই দেখুন 50, 7, 1 অনেক প্রাইজ। আমার বর এত মানা করা সত্ত্বেও খেলা শুরু করলো। I was amazed. I said, you know what? That's good, man. Next time. And I think I should, you know what, you know, in the Aldridge one, I didn't look further down. Maybe it's the same. I think. প্রায় সপ্তাহখানেক আগে আমার বর আমায় প্রমিস করেছিল যে কেএফসিতে খাবার খাওয়াতে নিয়ে যাবে। নিয়ে তো যাইনি, 1 সপ্তাহ ধরে তার কোনো নামগন্ধই নেই। তাই আজকে দুপুরবেলা প্ল্যান করেছি যে আমাকে তুমি আজকে খাবার খাওয়াতে নিয়েই যাবে, কেএফসিতে নয় পাবে নিয়ে যাবে। তাই এখানটায় নিয়ে এসছে। আর এখানের খাবারগুলো সত্যিই অসাধারণ। আমরা যে খাবারগুলো অর্ডার করেছি এর মধ্যে না ছোট্ট একটা রাইস বক্স ছিল। দুপুরে যেহেতু ভাত খেয়েছি তাই রাইস বক্সটা নেইনি, আলু ভাজার সাথে সেইটা রিপ্লেস করে দিয়েছি, কারণ আমার বরের আলু ভাজা আবার ভীষণ প্রিয়। আর এখানে কিন্তু আলু ভাজাকে আমরা যেমন বলি ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে বলে ফ্রাইজ।
যাই হোক, অনেক রাত হলো বিলেতি বঙ্গিনী এবার আপনাদের থেকে বিদায় নেবে। পরের ব্লগে আবার ইংল্যান্ডের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে বিলেতি বঙ্গিনী। আর আমার এই চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে তবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।